শিক্ষকরা পাবেন কোথা থেকে? উনি বলছেন যে শিক্ষকরা যেতে চাইছে না। পত্রিকায় এই কথাটা এসছে যে তিনি নাকি শিক্ষক খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করার জন্য শিক্ষক খুঁজে পাচ্ছেন না। আদৌ তিনি গত 7 বছর কোনো মাননীয় মুখ্যমন্ত্রী 2 দিন আগে যে বক্তব্য বা যে পরিকল্পনা বাংলার শিক্ষা ব্যবস্থার ব্যাপারে রেখেছেন, আমরা মনে করি এটা বাংলার ছাত্র সমাজ, বাংলার শিক্ষিত যুব সম্প্রদায়ের সঙ্গে একটা উপহাস, একটা প্রতারণা। উনি 2000 টাকায় একজন উচ্চশিক্ষিত যুবককে কাজ দেবেন। 2000 টাকা মাসে মানে প্রতিদিন 70 টাকা। একজন সাধারণ শ্রমিক, তার পার ডে 250, 300, 350 টাকা ইনকাম। সেখানে একজন শিক্ষিত বেকার যুবককে উনি দেবেন 70 টাকা। এটা কোন ধরনের ন্যায়? এটা কোন ধরনের মানে চাকরি? এটা কোন ধরনের চাকরি? এটা আদৌ কি চাকরি, নাকি এটা একরকম ক্যাডার নিয়োগ, ক্যাডারদের একটা স্টাইপেন্ড? আমরা মনে করছি যে মুখ্যমন্ত্রী এটা চাকরি দিচ্ছেন না, এটা তার তৃণমূলের ক্যাডারদের একটা স্টাইপেন্ড দিচ্ছেন, এবং এই পলিসির মাধ্যমে তৃণমূলের ক্যাডারদেরকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দেবেন উনি। তো আমরা ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ জোনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, এবং অবিলম্বে যদি মুখ্যমন্ত্রী এই যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা যদি বাদ না দেন বা এটা বাস্তবায়িত করেন, তাহলে পুরো বাংলা জুড়ে আমরা তীব্র আন্দোলন করে তুলব। ইন্টার শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে আমরা এই প্রতিবাদ করতে এসেছি, তার কারণ জানি মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছে যে কলেজ উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে স্কুলে নিয়োগ দেওয়া হবে এন্টার টিচার্স হিসেবে, এবং তাদের মাইনে থাকবে 2000 থেকে 2500 টাকা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে একজন মানুষের 2 থেকে 3 হাজারে কোনোদিন মাসিক বেতনে সংসার চলতে পারে না, একজনেরও চলতে পারে না। এটা সম্ভব নয়, এটা অসম্ভব। তাই কোনো মতেই এই যে অসাংগঠনিক বা আইন বিরোধী শিক্ষা সংক্রান্ত আইন 2009-এর বিরোধীভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, এটা চরম অপরাধ করছেন। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি তো এর আগেও বলেছেন যে আমরা বাংলার মানুষকে সবচেয়ে বেশি চাকরি দিয়েছি, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুয়ো। কখনোই বাংলার মানুষকে সবচেয়ে বেশি তিনি চাকরি দেননি। গত 6 বছরে এসএসসি হয়নি, এমএসসিতে নিয়োগ নাই, তারপরেও তিনি বলছেন যে আমরা পশ্চিম বাংলায় 86 লক্ষ চাকরি দিয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। 86 লক্ষ চাকরি যদি ইনি দিয়ে থাকেন, তাহলে পশ্চিম বাংলায় 77,000 বুথ সংখ্যা আছে। এই 77,000 বুথ সংখ্যাকে যদি ভাগ করা যায়, তাহলে একটা বুথে 111 জনেরও বেশি পড়ে। পশ্চিম বাংলার একটা বুথের উদাহরণ দিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সেই বুথে 111 জন চাকরি পেয়েছে। তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, যদি একটা বুথের উদাহরণ দিতে পারে, পশ্চিম বাংলা ছেড়ে চলে যাব, না হলে ওনাকে অবিলম্বে পদত্যাগ। ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমি মমতা ব্যানার্জির, আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির যে ইন্টার্ন পরীক্ষার যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে, আমি ওর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দীর্ঘদিন এসএসসি এবং এমএসসিতে কোনো চাকরি নিয়োগ করা হয়নি, তার জন্য মমতা ব্যানার্জি এই যে 2000 টাকার নিয়োগ ঘোষণা করেছে, এর আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। মমতা ব্যানার্জি তাহলে কি মনে করছেন যে শিক্ষাক্ষেত্রে যারা ডিগ্রিধারী নিয়ে পাস করছে তাদেরকে 2000 টাকার কি ভিক্ষা দেওয়া হচ্ছে? এর থেকে টোটো চালক এবং অটো চালকরা আমি মনে করি অনেক বেশি মাইনে পাবে, এবং তারা যদি এগুলো করে তাহলে মনে হয় অনেক বেশি ডেভেলপমেন্ট। তাহলে আমার মনে হয় এত বেশি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাক্ষেত্র না করাই ভালো। তাহলে আমরা তাহলে কি করব? আমার মনে হয় এর থেকে এটা করাই বেশি ভালো। এর জন্য আমি মমতা ব্যানার্জিকে তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাজ্য সরকারের ফ্রেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ধন্যবাদ।